মধু টিভির দিনের সংবাদে সবাইকে ধন্যবাদ। সাথে থাকার জন্য। সুনামগঞ্জ দিরাইয়ে ট্রাকে তল্লাশিকালে 2 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসাইন এর পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। দিরাই থানার পুলিশের তৎপর অভিযানে ডাকাত সদস্যদের পলায়নের চেষ্টা ব্যর্থ হয় এবং 2 ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। 18 মার্চ গভীর রাতে দিরাই থানার এসআই মোহন মিয়া সঙ্গীয় ফোর্স সহ দিরাই সুনামগঞ্জ সড়কের শরীফপুর এলাকায় রাত্রিকালীন টহল করার সময় একটি 3 টনের মিনি ট্রাক দেখতে পান। ট্রাকের সামনে 3 ব্যক্তি দাঁড়িয়ে থাকায় তাদের সন্দেহ হয়। পুলিশ এগিয়ে গেলে উক্ত ব্যক্তিরা হাওরের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সদস্য কনস্টেবল মামুনুর রশিদ মিনি ট্রাকটি তল্লাশি করতে উঠলে পুলিশের কাজে বাধা দিয়ে ট্রাকের পিছনে অবস্থানরত 3-4 জন ডাকাত সদস্যসহ ওই পুলিশ সদস্যকে নিয়ে ট্রাকটি দ্রুত গতিতে সুনামগঞ্জের দিকে রওনা হয়। এসআই মোহন মিয়া ঘটনাটি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে শান্তিগঞ্জ থানা পুলিশের টহল দল অভিযানে নামে। ট্রাক চলন্ত থাকা অবস্থায় মিনি ট্রাকের পিছন থেকে 2 জন ব্যক্তি এবং মদনপুর স্টিলের ব্রিজের নিকট থেকে আরও 1 জন ব্যক্তি ট্রাকের পিছন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। রাত অনুমান 12:55 শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পুলিশের বাধা উপেক্ষা করে মিনি ট্রাকটি একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ 3 জন সামান্য আহত হন। পরবর্তীতে মিনি ট্রাকের চালক ও সহযাত্রী পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করে। অভিযানে আটকৃত 2 ব্যক্তি আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কনস্টেবল মামুনুর রশিদ সামান্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটকৃতরা হলেন নুরুল আমিন, তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভান্ডা মল্লিকপুর গ্রামের বাসিন্দা, এবং চালক মোক শাহ আলম, তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ব্রাহ্মণখোলা গ্রামের বাসিন্দা। ওই ডাকাত দল গরু চুরিসহ ডাকাতির সাথে জড়িত। তারা নিয়মিতভাবে বিভিন্ন জেলায় চুরিসহ সংঘবদ্ধভাবে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। ওই ঘটনার দিরাই থানায় পুলিশের কাজে বাধা দান, ডাকাতির প্রস্তুতি সংক্রান্তে একটি মামলা রুজু করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।